নানা নাটকীয়তার পর জাকসু নির্বাচনের ফল ঘোষণা চলছে। প্রথমে জানানো হচ্ছে ২১টি হল সংসদে বিজয়ীদের নাম। জাকসু নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার করলেন ১৪ জন। চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ হবে কাল। সংস্কারের সব প্রস্তাবে একমত হতে হবে এ কথা নেই মন্তব্য সালাউদ্দিনের। উগ্রবাদের উত্থান দেখছেন গয়েশ্বর। এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে নামছে টাইগাররা। জিতলেই সুপার 4 সহজ হবে বাংলাদেশের। সংবাদ সন্ধ্যার শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাদ্দিন ফরিদ। ভোটগ্রহণের দুদিন পর চলছে জাকসু নির্বাচনের ফল ঘোষণা। বিকেল ৫টার দিকে শুরু হয় ফল ঘোষণা। একে একে ২১টি হল সংসদের ফল ঘোষণা করছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এখন কেন্দ্রীয় ছাত্র সংসদের ফল ঘোষণা চলছে। নির্বাচনের কারণে রোববার ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলবে। এদিকে নির্বাচনের অব্যবস্থাপনার অভিযোগে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের আরেক সদস্য ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা। এর আগে শুক্রবার বিকেলে ওএমআর স্ক্যানার ব্যবহারের বদলে হাতে গণনার বিষয়ে আপত্তি জানিয়ে ১ ঘণ্টা ভোট গণনা স্থগিত রাখেন শিক্ষকরা। পরে উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে আবারও শুরু হয় গণনা। জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ফাবিলা জাহান নাজিয়া তিনি পেয়েছেন ২৪৭৫ ভোট। আমরা পরবর্তী ইয়াতে চলে যাই। এ পর্যায়ে পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে ২৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তানভীর রহমান, পরিবেশ বিজ্ঞান। তারপর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক। উল্লিখিত পদে নির্বাচিত হয়েছেন হোসনি মোবারক। তিনি পেয়েছেন ২৬৫৩ ভোট। হোসনি মোবারক। ঠিক আছে। সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক। উল্লিখিত পদে ২৪৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তৌহিদ হাসান, মাইক্রোবায়ু বিভাগ। সুপ্রিয় উপস্থিতি, সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক। উল্লিখিত পদে প্রার্থী ছিলেন ৮ জন। সর্বোচ্চ ভোট পেয়েছেন ১৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আহসান লাবিব।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক উল্লিখিত পদে 24,2436 নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রাশেদুল ইসলাম ফার্মেসি বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সহ ক্রীড়া সম্পাদক পুরুষ এই পদে 2105 ভোটে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহাদি হাসান মাইক্রোবায়োলজি। সহ ক্রীড়া সম্পাদক পুরুষ 2105 ভোট পেয়ে মোহাম্মদ মাহাদি হাসান নির্বাচিত হয়েছে। সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নারী উল্লিখিত পদে 2900 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের মিনার সুলতানা। সহ ক্রীড়া সম্পাদক নারী উল্লিখিত পদে 1976 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুসাম্মদ ফারহানা আক্তার লুবনা, গণিত বিভাগ। সহ সাংস্কৃতিক সম্পাদক পদে 1986 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রায়হান উদ্দিন। সাংস্কৃতিক সম্পাদক পদে সর্বোচ্চ 2018 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহিবুল্লাহ শেখ জিসান আহমেদ। ও প্রকাশনা সম্পাদক পদে 1907 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগে মোহাম্মদ জাহিদুল ইসলাম বাপ্পি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি বাকি পদগুলোতে নির্বাচিত প্রতিনিধিদের নাম ঘোষণা করার জন্য আমাদের জাকসুর নির্বাচন কমিশনের শ্রদ্ধেয় সভাপতি স্যারকে অনুরোধ করছি। জাকসু নির্বাচনের হল সংসদের ফলাফল ঘোষণা হচ্ছে, আমরা সরাসরি ছিলাম সেখানে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে 14 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছেন। এদের মধ্যে ছাত্র সংসদের 11 জন ও সিনেটে 3 জন রয়েছেন। আগামীকাল ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এখন পর্যন্ত 9টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছাত্রদল ও ছাত্র শিবির ছাড়া কোনো ছাত্র সংগঠন বা স্বতন্ত্র প্যানেল এখনও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেনি। আগামীকাল প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। আগামী 25শে সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। জাকসু নির্বাচনের হল সংসদের ফলাফল ঘোষণা চলছে, সরাসরি যাব সেখানে। আয়ান সরকার ও রাজনীতি বিভাগ উনি পেয়েছেন 2014 ভোট। তারপরে মোহাম্মদ সাজ্জাদ উল ইসলাম ভূগোল ও পরিবেশ 701 ভোট। কাউসার আলম আরবান উদ্ভিদ বিজ্ঞান উনি পেয়েছেন 338 ভোট। মোহাম্মদ নাজমুল ইসলাম লিমন নৃবিজ্ঞান উনি পেয়েছেন 119 ভোট।
নূর এ তামিম স্রোত নৃবিজ্ঞান, উনি পেয়েছেন 574 ভোট। তৌহিদুল ইসলাম ভূঁইয়া, নিবিড় ভূঁইয়া ইতিহাস, উনি পেয়েছেন 715 ভোট। সর্বোচ্চ 2358 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ হিসাবে নির্বাচিত হয়েছেন ফেরদৌস আল হাসান। সাধারণ সম্পাদক 9 জন অংশগ্রহণ করেছিলেন। আবু রায়হান কবির রাসেল বাংলা, উনি পেয়েছেন 64 ভোট। মোহাম্মদ মাজারুল ইসলাম ইংরেজি, উনি পেয়েছেন 3930 ভোট। মোহাম্মদ শরণ এহসান নাটক ও নাট্যতত্ত্ব, উনি পেয়েছেন 397 ভোট। 397 ভোট। সৈয়দা অনন্যা ফারিয়া আইন ও বিচার, উনি পেয়েছেন 123 ভোট। তানজিলা হুসাইন বৈশাখী সরকার ও রাজনীতি বিভাগ 941 ভোট। তারপরে শাকিল আলী ইতিহাস বিভাগ, উনি পেয়েছেন 959 ভোট। জাহিদুল ইসলাম ইমন উদ্ভিদ বিজ্ঞান, উনি পেয়েছেন 110 ভোট। আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, উনি পেয়েছেন 1238 ভোট। মোহাম্মদ তানভীর হোসেন নৃবিজ্ঞান, উনি পেয়েছেন 159 ভোট। সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ মাজারুল ইসলাম ইংরেজি, আপনারা সহযোগিতা করুন। এখন নামানো যাবে না ভাই, একটু নামানো যাবে না এখন। সর্বোচ্চ 3930 ভোট পেয়ে মোহাম্মদ মাজারুল ইসলাম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন। আরো কি বাকি আছে? শেষ হয়ে গেছে? আরো বাকি আছে? আর কয়টা বাকি আছে? সহসভাপতি পদে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোহাম্মদ শেখ সাদি বাংলা, উনি পেয়েছেন 648 ভোট। রাব্বি হোসেন ফজলে রাব্বি নাটক ও নাট্যতত্ত্ব, উনি পেয়েছেন 70 ভোট। আরিফুজ্জামান উজ্জ্বল মার্কেটিং বিভাগ, উনি পেয়েছেন 1211 ভোট। আব্দুর রশিদ জিতু
তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি উনি পেয়েছেন 3,334 ভোট। সোহানুর রহমান সরকার ও রাজনীতি উনি পেয়েছেন 115 ভোট। আরিফুল্লাহ ফার্মেসি উনি পেয়েছেন 2,392 ভোট। মোহাম্মদ রাব্বি হোসেন সরকার ও রাজনীতি উনি পেয়েছেন 27 ভোট। মোহাম্মদ আব্দুল মান্নান নগর ও অঞ্চল পরিকল্পনা উনি পেয়েছেন 42 ভোট। মোহাম্মদ মাহফুজুল ইসলাম মেঘ পরিবেশ বিজ্ঞান উনি পেয়েছেন 131 ভোট। সহসভাপতি পদে সর্বোচ্চ 3,334 ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু আপনারা সহযোগিতা করুন। হ্যালো, আমি তো বলে দিচ্ছি, আপনারা সহযোগিতা করুন, একটু বসুন। Excuse me. আপনারা সহযোগিতা করুন। জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছিল, আমরা সরাসরি ছিলাম সেখানে। এবার যাচ্ছি পরের খবরে। ফলাফল ঘোষণার এই মুহূর্তে আমরা আবারও সেই জায়গায় যাচ্ছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফলাফল ঘোষণার জায়গায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যারা একটু ধীরে ধীরে নামতে হবে, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা কামনা করছি। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক দিন। গত 11 তারিখে নির্বাচন সম্পন্ন হওয়ার পর
2 দিন আমরা ভোট গণনা করে আজকে ভোটে নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিদের নাম জাকসু নির্বাচন কমিশন এবং হল রিটার্নিং অফিসারগণের পক্ষ থেকে আমরা ঘোষণা করলাম। আজকে থেকে আপনাদের দায়িত্ব কর্তব্য বিশ্ববিদ্যালয়ের প্রতি, বিশ্ববিদ্যালয়কে যথাযথভাবে পরিচালনা করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আশা করি আপনারা সকলে সহযোগিতা করবেন। একই সাথে আজকে থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে গণতান্ত্রিক অগ্রযাত্রা আমাদের শিক্ষার্থীরা যারা আজকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং নির্বাচনে যারা জয়ী হয়েছেন, বিজিত হয়েছেন, সকলের প্রতি উদাত্ত আহ্বান যে আমরা সকলে মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশকে সকলে মিলে সমৃদ্ধ করব। এই প্রত্যাশাটুকু রেখে আপনাদের সকলের প্রতি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ফলাফল ঘোষণা হয়েছে। আমরা সরাসরি ছিলাম সেখানে। এই ছিল সংবাদ সন্ধ্যায়। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।